আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মানব জাতিরা, তোমরা জানোনি আমি নবীজির কাছে ছায়ার নিচে কিয়ামতের দিন ও মানুষ সবার আগে জায়গা পাইবে যে আমি রাসূলুল্লাহর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে জোরে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এবারে আমাদের একটা ফ্যাক্টের কথা বলি। আমরা সবাই নিজেকে শুধু আহলে সুন্নাত বলি। আপনার আমার মধ্যে কোন সুন্নত আছে নিজেকে আহলে সুন্নাত দাবি করি? ইম্পর্টেন্ট টপিক, খেয়াল করবা। শুধু চতুর্দিকে আমি আহলে সুন্নত, বাবাই আহলে সুন্নত ছাড়া উপায় নাই। বছরে একদিন মিলাদ শরীফ পড়লাম আর আমার সমস্ত বছর নামাজ নাই, আমি কি আহলে সুন্নত? না, নেভার। আপনি আহলে সুন্নত নয়। সমস্ত বছর আপনার মিসওয়াকের উপরে আমল নেই, খুশবু লাগানোর উপরে আমল নেই, সুন্নতের উপরে আপনার আমল নেই, নিজেকে আহলে সুন্নত মার ডাঙ্কা আহলে সুন্নত নিয়ে না। আহলে সুন্নত সেই ব্যক্তি যাকে দেখে অন্য মানুষ বলতে বাধ্য হইয়া যায়, ঠিক এই যুবক হলো প্রকৃত আহলুস সুন্নাত ওয়াল জামাত। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আহলে সুন্নাত হইতে হলে আল্লাহ রসুলের মোহব্বত লাগবে। শুধু মিলাদ পড়াইলে মোহব্বত ওয়ালা হওয়া যায় না, কারণ মিলাদ হলো দুই প্রকার। এক প্রকার হলো রীতি রেওয়াজ, শুধু সমাজের মানুষকে দেখাইবার জন্য মিলাদটা পড়াই। আরেক প্রকার মিলাদ হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে বড় আমি স্মরণ করি, মিস করি আল্লাহ রসুল। ও ইয়া রাসূলুল্লাহ, আমার জানের টুকরা, আপনাকে বড় ভালোবাসি। আমি আপনার সুন্দর সুন্দর করে সামান্য আপনার উপরে দুরুদ শরীফ আমার আশেপাশের মানুষ নিয়ে পড়তে চাই। ইহাকে বলা হয় সুন্নতি মিলাদওয়ালা। আরে আপনি যদি ঠিক আল্লাহ রসুলের আশিক হইয়া যান, তাইলে কিভাবে যে রাসূলুল্লাহ তাইফের ময়দানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাইফের ময়দানের মধ্যে যে রক্তাক্ত হইয়াছিলেন, উহুদের ময়দানের মধ্যে যে দন্দান মোবারক শহীদ হইয়াছিল, আপনি আল্লাহ রসুলের যদি ওই কথাগুলাকে যদি স্মরণ করেন, ওই ঘটনাকে যদি স্মরণ করে আর যদি আপনি চান মিলাদ পড়াইতা, তাইলে মিলাদ পড়ানোর আগে আপনি জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন। মানুষদেরকে বলবেন, বাবা নামাজ আদায় করে মিলাদের মধ্যে আসবেন। আরে মিলাদটি সাধারণ জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিছু বানাইতাম না যদি আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইতাম না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই স্পেশাল মানুষ, সেই স্পেশাল বন্ধুর আপনি মিলাদ মাহফিল আয়োজন করেন। দেখা যায় আপনার বাড়ির মধ্যে গেলে মিয়াসা বকল মিলিয়া মিলাদ পড়া যায় না, পর্দার আড়ালে বেটিনতে মায়ের শুরু করে দে। বাস্তব না বাস্তব? হক কথা, হক কথা। জি, তে আপনি আমি কিলা সুন্নতি হইলাম? আপনি আমি নিজে কিভাবে সুন্নতি ভাবলাম? যেদিন আপনি আপনার বাড়ির মধ্যে মিলাদ পড়াই, সেই দিন আপনার আসরের নামাজ নাই, এই দিন মাগরিবের নামাজ নাই, এদিন সকালে আপনার ফজরের নামাজ নাই। কিভাবে আপনি সুন্নতি হয়ে গেলা? আরে আমি মিসওয়াক করব, সুন্দর করে চুল কাটবো, পরিষ্কার হইয়া চলবো, খুশবু লাগাইব, আল্লাহ রসুলের মিলাদ শরীফ পড়ে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করব। বুঝছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? কিভাবে সুন্নতি হইতে হবে? আপনি আল্লাহ রসুলের কমসে কম চেষ্টা করবেন সুন্নতের উপরে আমল করার। যেমন মতো আপনি বড়দেরকে সম্মান দেওয়া আল্লাহ রসুলের সুন্নত, ছোট্টদেরকে মহব্বত করা আল্লাহ রসুলের সুন্নত, আলিম উলামাদের দিকে মায়ার মহব্বতের নজরে তাকানো আল্লাহ রসুলের সুন্নত, মা বাবার তাজিম করা আল্লাহ রসুলের সুন্নত, পাড়া প্রতিবেশীর খবর নেওয়া আল্লাহ রসুলের সুন্নত, অসুস্থ মানুষের খবর নেওয়া আল্লাহ রসুলের সুন্নত। ওই সুন্নতের উপরে যেদিন আপনি আমল করবেন, সেদিন আপনি নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলবেন। আরে আমার কাছে সুন্নত নয়, শুধু মিলাদ পড়লাম, কিভাবে হলো? আপনি মিলাদ পড়েন, আপনি পড়তেই হইবে। আমি বলতেছি আল্লাহ রসুলের মহব্বত নেন,
যদি কোনো মানুষের অন্তরে আল্লাহ রসুলের মোহব্বত থাকে রে ভাই, সে বেনমাজি হইতে পারবে না। আল্লাহ রসুলের যদি মিলাদ মুবারককে মিলাদ মুবারক হিসাবে যদি পালন করতে চায়, সে বেনমাজি হইবে না, সে নামাজ আদায় করবে, সঙ্গে মিলাদ শরীফ পাঠ করবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রসুলের সাথে আপনি আমি কিভাবে মোহব্বত দেখাই? আপনার আমার মোহব্বত তো হলো যাররা পরিমাণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন যুবক সাহাবী ছিলেন মক্কা জমিনের মধ্যে, যার নাম ছিল হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনার মধ্যে চলে এসেছেন, ওই ব্যক্তি ওই শুহেব মক্কার মধ্যে ঘোরাফেরা একা একা করে। ওই ব্যক্তি ওই যুবক ব্যক্তির আর ভালো লাগে না, হযরতে শুহেবের আর ভালো লাগে না। যখন তিনি যেই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করেন, আল্লাহ রসুলের সাহাবী হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলুল্লাহর কথা মনে পড়ে, এমন ভালোবাসলেন, এমন মোহব্বত করলেন। এক পর্যায়ে তিনি রেডি হইয়া গেলেন, আল্লাহ রসুলের কদমের মধ্যে আমি নিজেকে যাইতে হইবে। তার মানে আমি মক্কা ত্যাগ করে, আমার পরিবার পরিজন, আমার মা বাবাকে আমি ত্যাগ করে আল্লাহ রসুলের খেজমত মদিনার মধ্যে যেতে হবে। ওই সময় ওই ব্যক্তি মদিনা শরীফের মধ্যে যাওয়ার জন্য রেডি হইয়া গেলেন। যাওয়ার আগে তিনি কাপড় চোপড় বেডিংগুলা যখন তিনি জমা করলেন, ট্রলি ব্যাগ যখন রেডি করলেন, ট্রলি ব্যাগ রেডি করার সঙ্গে সঙ্গে ওই হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ওর নিকটে গেলেন। মারা ছিলেন, মা আর বাবা ছিলেন বিধর্মী, দুজন একসাথে হযরতে শুহেবের কাছে গেলেন। যাওয়ার পরে গিয়ে বললেন, ও শুহেব, কোথায় যাচ্ছস তুই? শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন, ও মা, আমি তোমাদের সাথে থাকতে চাই না, আমার তো প্রেমিক মদিনার মধ্যে আছেন, আমি ওই নবীর প্রেমের আসামি হইয়া গেলাম, আল্লাহ রসুলের প্রেমের প্রেমিক হইয়া গেলাম। আল্লাহ রসুলের কদম ছাড়া আমি শুহেবের দিন যায় না, রাত কাটে না, ঘুম আসে না। মারে, আমাকে তুমি যাইতে দাও, আমি আল্লাহ রসুলের কদমের মধ্যে যেতে চাই। সঙ্গে সঙ্গে ওই মা বলল, শুহেব, তুমি তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাছে যদি যাইতে চাও শুহেব, তাইলে তোমার ট্রলি ব্যাগটা তুমি রেখে যাও। তুমি তোমার বাবার কোনো একটা জিনিস, কোনো একটা কাপড় তুমি নিতে পারবা না। ও শুহেব, আমরা তাহাকে মানি না, তুমি একা একা চলে যাও। সঙ্গে সঙ্গে হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ট্রলি ব্যাগটি মায়ের সম্মুখে ছেড়ে দিলেন। মা, এই নাও তোমার ট্রলি, আমি আমার বাবার কোনো সম্পদ নিতে চাই না, আমি একা কোনো সম্পদ ছাড়া তোমাদের জীবন যাপন করতে চাই না। আমি শুহেব মদিনা শরীফ রওনা দিলাম। সঙ্গে সঙ্গে শুহেবের মা বলল, ও শুহেব, শুনো, তোমার শরীরের মধ্যে যে বস্ত্র আছে, যে কাপড় আছে, এটা তোমার বাবার, আমি তোকে এই কাপড় দ্বারা মদিনার মধ্যে যেতে দিব না। সঙ্গে সঙ্গে হযরতে শুহেব কাপড়টিও খুলে দিলেন মায়ের কাছে, বললেন, মা, এই নাও তোমার কাপড়, আমার বাবার কাপড়, আমি তোমাকে আর কাপড়, আমি এই কাপড় নিয়ে আল্লাহ রসুলের দরবারে যেতে চাই না। হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাত্তা দ্বারা, গাছের পাত্তা দ্বারা কাপড় বানাইলেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের যুবকেরা কিভাবে, আল্লাহ রসুলের সাহাবীরা কিভাবে ভালোবাসা দেখাইয়াছেন, আর আপনি ওই রসুলের সুন্নতের উপরে আমল করেন না, পালন করেন না, আল্লাহ রসুলের বাতাইয়া দেওয়া রাস্তার উপরে চলি না, আর নিজেকে কিভাবে সুন্নি দাবি করি। আপনি নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত পক্ষে আপনি দুরূদ শরীফ পড়তে হবে। নিজেকে সুন্নি দাবি করতে হলে অন্তত আপনি মায়ের তাজিম করতে হবে। নিজেকে সুন্নি দাবি করতে গেলে অন্তত পক্ষে আপনার বড় ভাইয়ের তাজিম করতে হবে। নিজেকে সুন্নি দাবি করতে গেলে আশেপাশের মধ্যে কোনো মানুষ বিপদে আপদে আছে কিনা, কোনো মানুষ
বেমারে অসুস্থ আছে কিনা ওই মানুষের খবর নিতে হবে। ও মুসলমান ভাইরা দেখেন হযরতে শুয়েব কিভাবে তিনি ভালোবাসার পরিচয় দিয়েছেন শুনেন। আপনারা কিছু বলবেন? আমার ভাই নু একটু আগে এসেছিলেন। আসসালামু আলাইকুম, কিছু বলবেন? না, কিছু বলার নেই। বাংলাদেশের মেহমান এসে আমি প্রথমে বলে দিয়েছি মাশাআল্লাহ বাংলাদেশের মেহমান দুইজন মেহমান বাংলাদেশের। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আরে ভাই আরো জোরে করে বলেন না, নারায়ে তাকবীর। বাংলাদেশ থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই, আমার বন্ধু হযরত মাওলানা কারি মঈন কাদেরী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। অন্যজনের নাম আরেকজন মৌলানা সুদূর বাংলাদেশ থেকে এসেছেন। আপনারা সবাই আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা মাশাআল্লাহ, আমার আরেকটি ভাই এসেছেন মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হযরত মাওলানা রিয়াজ রেজা কাদেরী সাহেব। আমার মুসলমান ভাইরা দিলটাকে নরম বানাইয়া সুন্নি দিল বানাইয়া বসেন। শুনে যাও আল্লাহ রসুলের সাহাবী বললেন, মা এই নাও আমার বাবার কাপড়। আমি ওই কাপড় পরিধান করে কুঠার বাগি হইয়া আল্লাহ রসুলের দরবারে যাইব না। সঙ্গে সঙ্গে হযরতে শুহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের বাবার কাপড়টা দিলেন। পাতা গাছের পাতা দ্বারা কাপড় বানাইয়া তিনি মক্কার দিকে রওনা দিলেন। মা বাবা দেখলেন আমার শুয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে না, আমার শুয়েবকে কোনো কিছু দ্বারা আটকানো যাবে না। সঙ্গে সঙ্গে শুয়েবের বাবা মক্কার জমিনের বিল্ডারদেরকে হায়ার করলেন। মক্কার জমিনের বড় বড় যারা ফাইটার মানুষ ছিলেন ফাইটারদেরকে হায়ার করলেন, বাড়াটি নিলেন। ওই ফাইটারদেরকে বললেন, ও মক্কার জমিনের ফাইটার, আমার সম্পত্তি থেকে তোমরা যত চাও সম্পত্তি নিয়ে যাও। আমার ছেলে মদিনার রাস্তা দিয়ে রওনা দিয়েছে। আমার ছেলে যখন মদিনা শরীফের মিডিল রাস্তার মধ্যে চলে যাবে, আমার ছেলেকে তোমরা এমন মাইর দিবে তোমরা যাতে আমার ছেলেকে জানে মারবা না, শুধু মাইর দিয়ে আমার ছেলেকে বেহুশ করে তোমরা আমার কাছে নিয়ে আসবা। সঙ্গে সঙ্গে ও মুসলমান ভাইরা শুনেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবী যখন রওনা দিলেন, মদিনা শরীফের বডি বিল্ডাররা মারার জন্য ফাইটিং করার জন্য কন্টাক্ট নিয়ে হযরতে শুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তারা পৌঁছার পরে মুখ বাঁধিয়া খুব ভালো করে হযরতে শুয়েবকে তারা মারলো। এমন মার দিল হযরতে শুয়েব মাটির মধ্যে বেহুশ হইয়া পড়লেন। বলেন আল্লাহু আকবার। হযরতে শুয়েব মাটির মধ্যে পড়ার পরে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ রসুলকে ভালোবাসি। তোমরা যদি আমি শুয়েবকে যদি এই জায়গার মধ্যে যদি হত্যা করে ফেলো, আমি আল্লাহ রসুলের কদম ছাড়ব না। তারা এমনভাবে হযরতে শুয়েবকে মারলো। আমার প্রিয় ভাইরা নাকের মধ্যে মারলো, কানের মধ্যে মারলো, পিঠির মধ্যে মারলো। হযরতে শুয়েবকে রক্তাক্ত করে তারা মদিনা শরীফের একটা মরুভূমির মধ্যে ফেলে দিল। তারপরে এক রাত গুজরিয়া গেল। হযরতে শুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন সামান্য হুঁশ চলে আসলো, বডিটি মুর্দা অবস্থা নিয়ে, বডিটি খারাপ রক্তাক্ত অবস্থা নিয়ে হযরতে শুয়েব মদিনার মসজিদে নববীর দিকে রওনা দিলেন। আসরের অথবা মাগরিবের সময় ছিল। আল্লাহ রসুলের সাহাবী সবাই জমাত করার জন্য মসজিদের ভিতরে ঢুকলেন, কিন্তু আল্লাহ রসুল মসজিদের বারিন্দার মধ্যে দাঁড়াইয়া গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দাঁড়াইয়া আল্লাহ রসুল নিজের গর্দনা মুবারককে এইভাবে উঁচু করে করে মদিনা শরীফের রাস্তার মরুভূমির রাস্তার দিকে শুধু তাকান আর তাকান। এক পর্যায়ে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আজকে আপনি এই রাস্তার দিকে কেন তাকাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার মদিনার সাহাবীরা, আমি রসুলের নাকের মধ্যে একটা গ্রাণ আসতেছে। আমার একটা পাগল শরীরের মধ্যে রক্ত নিয়ে আমার দিকে আসতেছে, আমি রসুলের কদমের দিকে আসতেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল
হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব হযরত মাওলানা মাসুদ আহমদ সাহেব নারে তাকবীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া তাকাইয়া শুধু দেখেন, যেই মাত্র হযরতে শুয়েবকে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বাইর হইয়া গেলেন, গিয়ে হযরতে শুয়েবকে এইভাবে হাতটা করে শুয়েবকে বুকের মধ্যে নিলেন, নিয়ে শুয়েবের কপালের মধ্যে চুমু দিলেন। সমস্ত শুয়েবের রক্তাক্ত শরীর আল্লাহ রসুলের শরীরের মধ্যে লেগে আল্লাহ রসুল জড়াইয়া ধরে শুয়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়াইয়া ধরে কাঁদাকাঁদি করলেন। সাহাবীরা হযরতে শুয়েবকে আদর করে শুয়েবকে আদর করে তাদের ঘরের মধ্যে নিয়ে গেলেন, সুন্দর করে স্নান করাইয়া আল্লাহ রসুলের সাহাবীকে তারা খাবার দিলেন, ব্যান্ডেজ করলেন। আমার যুবক ভাইরা 2 টাকার জেনারেল জ্ঞান নিয়ে কিভাবে তোমরা নামাজ পড়ো না, কিভাবে তোমরা অন্যের সমালোচনা করো, কিভাবে যুবক তুমি মদ পান করো, কিভাবে তুমি জুয়া খেলো, ও যুবক কিভাবে তুমি তীর খেলো। যুবকরে আমাদের ইতিহাস এমন ছিল না। যুবক তুমি মদিনার ইতিহাসের মতো মুসলমান হইয়া যাও, মদিনার মুসলমানদের মতো মুসলমান হইয়া যাও, মদিনার সুন্নি মুসলমান আল্লাহ রসুলের সাহাবীদের মতো তুমি আপনার জীবনকে সাজাইবার চেষ্টা করো। যুবক, এই দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন তোমার কদমের মধ্যে এনে দিবেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কি মোহব্বত তারা দেখাইলেন। আরে আপনি আমি কি মোহব্বত দেখাই। এমন একজন নবীজি পেয়েছি যে নবীজির কদম মোবারক জমিনে থাকে, হাত বাড়াইলে আল্লাহর আরশে হাতটা চলে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। আরে যে নবীজির ঘরের মধ্যে জিবরিল আমিনের মতো ফেরেশতারা হামেশা আসা যাওয়া করতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মেরাজের রাত্রিতে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ রসুলকে নিতে এসেছিলেন, আসার পরে দেখলেন আল্লাহ রসুল বিছানা মুবারকের মধ্যে সুন্দর করে দান কাঁধ হইয়া ঘুমের মধ্যে ছিলেন। হযরতে জিবরিল মন ভরিয়া আল্লাহ রসুলের চেহারার দিকে তাকাইলেন, তাকাইয়া মনে মনে ভাবতেছিলেন আল্লাহ রসুল তো ঘুমের মধ্যে আছেন, আমি জিবরিল কিভাবে তিনাকে জাগাইব। জুড়ে বলে সুবহানাল্লাহ। দ্য লিডার অফ অ্যাঞ্জেলস, ফেরেশতা মালাইকাদের সর্দার, ফেরেশতাদের সর্দার কার অর্ডার নিয়ে এসেছেন, কার দাওয়াত নিয়ে এসেছেন? আল্লাহ 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 আল্লাহ, জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহ। প্রেমের আলাপ করেন নবী, প্রেমের আলাপ করেন নবী, মেহরাজেতে যাইয়া, মেহরাজেতে যাইয়া। কাহা করে নিহিলেন তারে, কা করে নিহিলেন তারে, জিবরাইলে আসিয়া, জিবরাইলে আসিয়া। জিবরাইল হুকুম পাইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া। সুবহানাল্লাহ। জিবরাইল হুকুম পাইয়া, জিবরাইল হুকুম পাইয়া মক্কায় আসেন দাওয়াত লইয়া, মক্কায় আসেন দাওয়াত লইয়া। উম্মে হানির গহরে ছিলেন, উম্মে হানির গহরে ছিলেন মহুদের নবী
কামলি ওয়ালা মোদের নবী কামলি ওয়ালা প্রেমের আলাপ সবাই প্রেমের আলাপ করেন নবী প্রেমের আলাপ করেন নবী মেহরাজেতে যাইয়া মেহরাজেতে এহকা করে নীলন তারে এহকা করে নীলন তারে জিবরাইল আসিয়া জিবরাইল আসিয়া সকালে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা জিবরিল আসলেন দেখলেন উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী দয়াল নবী রহমতুল্লিল আলামিন শুইয়া আছেন। জিবরিল মনে মনে ভাবলেন কিভাবে উনাকে জাগাইব, জুড়ে বলি না সুবহানাল্লাহ। আমি জিবরিলের এত সাহস নেই যে উনার শরীর মোবারকের মধ্যে স্পর্শ করে উনার ঘুম ভাঙ্গাইব, জুড়ে বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন মনে মনে একটি বুদ্ধি করলেন, যে বুদ্ধিটি হলো রহমতুল্লিল আলামিনের কদম মোবারকের মধ্যে চলে যায়। হযরতে জিবরিল আল্লাহ রসুলের পা মোবারকের মধ্যে চলে গেলেন, গিয়ে নিজে ডাবিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের পায়ের নিচে যে সাদা জায়গা আছে ওই জায়গার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের নিচে ফেরেশতাদের সর্দার যিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি যিনি কাজ করেন যে ফেরেশতা, তার নাম হলো হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি নিজে বললেন উনার পায়ের কাছে যাই, গিয়ে হযরতে জিবরিল আমিন সুবহানাল্লাহ আওয়াজ করে বলবেন তো, আওয়াজ করে সুবহানাল্লাহ বলবেন তো, এমন ভাবে সুবহানাল্লাহ দিবেন যাতে বাংলাদেশি বক্তারা ঘরের মধ্যে বসে কল্পনা করেন যে এই জায়গার মধ্যে 1000-1500 মানুষ আছেন, বলি না ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ করে দিবেন। হযরতে জিবরিল আমিন আল্লাহ রসুলের কদম মোবারকের নিচে গিয়ে তিনার চক্ষু মোবারক সামান্য বড় করে চক্ষুর পুতলিকে আল্লাহ রসুলের পায়ের মধ্যে লাগাইলেন। সামান্য ভিজা ভিজা সামান্য জল জল ভাব হইল, আল্লাহ রসুল জাগিয়া উঠলেন, জুড়ে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মুসলমান ভাইরা 2-3 দিন করে প্রোগ্রাম আপনারা খাইলেইছেন, অফ করে লক্ষ্য আমার লাগিন আপনারা দোয়া করবা। আমি প্রথমে আশাবাদী ছিলাম না আমার এইভাবে যুবক ভাইরা আসবেন বলে। আমার 2-3 দিনের প্রোগ্রাম